আহার সম্বন্ধে যে কথাগুলো বললাম এটা তো তোমরা শুনলে, ঠাকুরের কথা বা অন্যান্য কথা শুনলে, যেগুলো আমি জানি, আমার যে জ্ঞান বুদ্ধি আছে তোমাদের বললাম। বিতর্কিত ব্যাপার, কোনটা ঠিক কোনটা ভুল বলেছি আমি জানি না, যেটা আমি জানি সেটাই তোমাদের তুলে ধরেছি। এবার মা সারদার কথা বলি। মা সারদা নিরামিষ খেতেন মা। তা হচ্ছে একদিন মা ভক্তদের জন্য, তার যে ভক্তরা যেত তাদের জন্য মা একদিন একটা ভক্ত গেছে, তাকে মা হচ্ছে চিংড়ি মাছের তরকারি ভাত টাত খেতে দিয়েছে, অন্য একজন দিয়েছে তাকে খেতে। তা মা তখন সে বলছে না খাবো না। মা তো মা নিরামিষ খায়, আমি মাছ খাবো না। তো বলছে যে মা নিরামিষ খায়, আমি নিরামিষ খাবো। তা মা সারদা গেছে গিয়ে মা একটা কথা বলেছে, ভালো কথা খুব। মা বলছে তুমি খাচ্ছ না কেন মাছ, এই যে চিংড়ি মাছ? তা বলছে মা তুমি তো নিরামিষ খাও, তাই আমি খাবো না মাছটা, যেসব আমি নিরামিষ খাবো। তা মা তখন বলছে আমি কি এক মুখে খাই বাবা, এক মুখে খাই বাবা? এর অর্থ কি? এর অর্থ হচ্ছে মা তো জগৎ জননী। তো তোমার যে মা, তোমার যে মা, সবার মা, তোমার মা, আমার মা, যত মা আছে পৃথিবীতে, সব মাই হলো মা সারদার রূপ। সবার মধ্যেই মা সারদা আছে। সবাই হলো মা সারদা, অন্য কোথাও নেই, তোমার মাই মা সারদা। মাকে মা হিসেবে সেইভাবে দেখো, সেই চোখে। মায়ের পায়ে ফুল দিয়ে জয় মা সারদা বলে পুজো করো, তাতে মা সারদা সন্তুষ্ট হবে। তোমার মাই হলো তোমার মা সারদা। প্রত্যেকের মাই হলো মা সারদা। তাহলে মা বলতেন আমি কি এক মুখে খাই বাবা? আমার তো বহু মুখ, সবাই খেলেই, সব সন্তানরা খেলেই আমার খাওয়া হবে। এটা হলো মার কথা। আর মা আর একটা কথা বলতেন, সেটা হলো যে আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো কোলে তুলে নিতে হবে। বলে মা এরকম বলতেন যে একটা মায়ের ধরো দুটো সন্তান, কেউ ভালো একজন, আর একজন ধরো চোর ডাকাত, অন্যায় করে, পড়াশুনো করে না, চোর ডাকাত। তা মা কি কখনো যে ভালো ছেলে না তাকে ঘৃণা করতে পারে কখনো? ধরো যে ছেলেটা খারাপ তাকে কি মা বলতে পারে আমার ছেলে না ও? কখনো মা হয়ে বলতে পারে না। মার কাছে দুটো ছেলেই তার সমান হয়। তাই মা বলছেন কি আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো কোলে তুলে নিতে হবে। ঠিক আছে, যতই অন্যায় পাপ করো না কেন, মার কাছে মা বলে ডাকলে মা কোলে তুলে নেবে। এটা কিন্তু মায়ের খুব আশ্বাস বাণী। তাই সারা জীবন যত অন্যায় পাপ করো না কেন, জীবনের শেষে বা জীবনে যখন কষ্ট পাবে, তখন মা সারদার কাছে গিয়ে বলবে যে মা আমি জীবনে অনেক ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও তুমি, আমাকে সঠিক পথে চালাও তুমি। মা নিশ্চয়ই ক্ষমা করে দেবে। তুমি যদি পড়াশুনো না করো, কম নাম্বার পাও, পরীক্ষায় যদি কম নাম্বার পাও, মা বাবা সবাই বকছে, মা ধরে মেরেছে, ধরো বাবা ধরে মেরেছে, পাড়ার লোকজন ভুলভাল বলছে, ঠাম্মা দাদু উল্টো পাল্টা বলছে, কিরে এত তো পড়লি, পড়ে তো পাশ করতে পারলি না। তা সবাই তোমাকে বকছে, কাঁদছে, সবাই নানা রকমভাবে যাতা বলছে। তুমি যদি তোমার মার কাছে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলো যে মা আমি তো চেষ্টা করেছি, তুমি তো জানো, কিন্তু আমি পাশ করতে পারিনি। তা তো আমি কি তাই বলে কি তোমার ছেলে না আমি? তাই বলে কি আমি মানুষ হতে পারবো না? তুমি কি আমাকে বিশ্বাস করো না? দেখবে মা তোমাকে ভালোবাসবে। মা তোমাকে জড়িয়ে ধরে বলবে হ্যাঁ আমি তোকে বিশ্বাস করি, তুই আমার ছেলে। তো মিশনে পাশ করতে পারিস না, কী হয়েছে? তুই আমার কাছে থেকে ভালোভাবে মানুষ হবি। এই হলো মা আর সন্তানের মধ্যে একটা মেলবন্ধন, আলাদা সম্পর্ক। সেই জন্য বাবার উপরে হচ্ছে মা। মাকে আমাদের শাস্ত্রে মাকে সবার উপরে বলা হয়েছে। মাতৃদেবো ভব, তারপরে বলা হচ্ছে পিতৃদেবো ভব, তারপরে বলা হচ্ছে আচার্য দেবো ভব, অতিথি দেবো ভব, এইসব আছে। তা মা হলেন সবার উপরে। বাবা থেকেও মা হলো সবার আপন। কারণ তোমার যে শরীর যেটা, এটা মার শরীর থেকে বেরিয়েছে। মার পেটের মধ্যে ছিলে তুমি, 9 মাস 10 মাস মার পেটে ছিলে। মা যেটা খেত তুমি সেটা খেতে। মার পেটের মধ্যেই বড় হয়েছো। তোমার যে নাভি আছে না, নাভি আছে দেখো, যে পেটের নিচে, ওটার সাথে মার পেটের নাড়ির যোগ ছিল এরকম। মা যেটা খেত ওই নাভি দিয়ে তোমার পেটে, তোমার গালে যেত, তুমি খেয়ে বড় হয়েছো মার পেটে। মার রক্তই তোমার দেহে, সবই তুই মার পেটের মধ্যেই বড় হয়েছো তুমি, আস্তে আস্তে। তাহলে তোমার উপরে মায়ের অধিকার আছে, বাবার থেকে মায়ের অধিকার বেশি। সেই জন্য মাকে কোনোদিন কষ্ট দিতে নেই। আর মা হচ্ছে সবার উপরে। যে ছেলে মেয়ে ঠাকুরকে ডাকে না, ঠাকুরকে পুজো দেয় না, ঠাকুরকে ডাকে না, যারা মুসলিম, যারা আল্লাহকে ধরো মানে না, আছে অনেক এরকম, আমি বলছি কথার কথা। যারা খ্রিস্টান, যারা হয়তো গৌতম একে মানে না, যীশু খ্রিস্টকে মানে না, কিন্তু যদি সে তার মাকে মানে, মাকে পুজো দেয়, মাকে ফুল দেয় পায়ে, মাকে শ্রদ্ধা করে, মাকে কষ্ট না দেয়, তাহলে কি হবে? তার উপরে সমস্ত দেবদেবী যারা আছে, সব ধর্মের সবাই সন্তুষ্ট তার উপরে। তার ভালো হয়, কখনো তার কষ্ট হয় না, সে জীবনে অনেক উপরে উঠতে পারে।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেখো, স্বামী বিবেকানন্দ দেখো, ঠাকুর রামকৃষ্ণ দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর দেখো, সবাই সমস্ত মহাপুরুষ যারা আছে সবাই তার মাকে খুব ভালোবেসেছে। ঠাকুর রামকৃষ্ণদেব নিজের মাকে এত ভালোবাসতো যে তিনি তার মাকে দক্ষিণেশ্বরের মন্দিরে রেখেছিল। দক্ষিণেশ্বরে গেলে দেখবে গঙ্গার পাশে যে ছোট্ট ঘর, উপর মা থাকতো, চন্দ্রামণি দেবী, মাকে রেখেছিল উপরে। তাহলে মাকে কষ্ট দিতে নেই। আর মা কখনো সন্ন্যাসী হলেও মা কখনো তার বন্ধনের মধ্যে পড়ে না। মা হচ্ছে মুক্ত। ঠিক আছে, তোমাদের জীবনে তো কষ্ট কেন? তোমরা মাকে ভালোবাসো না তাই। মার কথা শুনুন না, মাকে কষ্ট দাও, মাকে বেদনা দাও, মার মুখের উপর তর্ক করো। বুড়ো হয়ে গেলে মাকে দেখো না। তুমি ছোটোবেলায় পায়খানা করলে, টয়লেট করলে, মা পরিষ্কার করে দিয়েছে, প্যান্টে পায়খানা করলে। মা বাবা যখন বুড়ো হয়ে যাবে তখন মা পায়খানা করলে মাকে ধরে মারবে। মাকে বলবে, বুড়ো বয়সে মাকে পায়খানা করছে বিছানায়, ভীমরতি হয়েছে বলে মাকে ধরে মারবে, মাকে পায়খানার মধ্যে ফেলে রেখে দেবে। তাহলে কীভাবে জীবনে মানুষ হবে? কীভাবে কষ্ট হবে? ছোটোবেলায় মা তোমাকে দেখেছে, আর মা বুড়ো হয়ে গেলে মাকে দেখবে না? এটা উচিত তো। ছোটোবেলায় তোমাকে মা দেখেছে, আর মা যখন বুড়ো হয়ে যাবে মাকে দেখা তোমার উচিত ধর্ম। সেটা তোমরা দেখো না, মাকে ফেলে দিয়ে চলে যাও। তোমরা ছেলেরা যারা বিয়ে করো, যারা বিয়ে করার পর বউ যখন হয়ে যাবে তখন ভাবো যে মা বাবা পর হয়ে গেল। বউর প্রতি তোমাদের ধর্ম আলাদা, তাকে দেখার দায়িত্ব তোমার। আর বাবা মায়ের প্রতিও ধর্ম আলাদা, তাকেও দেখতে হবে। তোমাদেরকে দুটো দিক দেখতে হবে, ম্যানেজ করে চলতে হবে। যখন তোমার স্ত্রী, ছেলেপুত্র, সব পুত্র কন্যা সবাই ঘুমিয়ে পড়বে তখন মা বাবাকে সেবা করতে হবে, তাদের দেখতে হবে, মার খবর রাখতে হবে। এটা তো ছেলের কর্তব্য। বৌমা নাও দেখতে পারে, সেটা তো তার কর্তব্যের মধ্যে পড়ে না ওটা। কিন্তু ছেলে তো মা বাবাকে দেখবে, তার তো উচিত মা বাবাকে দেখা। এইগুলো উচিত, এগুলো তোমাদের শেখা উচিত যে মাকে দেখবো। আমি বড় হয়ে বিয়ে করব, বউকেও দেখবো, সেটা আমার ধর্ম। কিন্তু আমার বাবা মাকেও আমি দেখবো। আমার বউ দেখুক না দেখুক, আমি দেখবো বাবা মাকে। অবসর সময় সংসারের পর বাবা মাকে দেখবো। যতই কষ্ট হোক মা বাবাকে দেখতে হবে, ফেলা যাবে না। তারা কষ্ট করে মানুষ করেছে। এবং তোমার মারও উচিত, মেয়েদেরও উচিত তার বাবা মাকে দেখা। মেয়েরা বিয়ে হয়ে চলে গেলে বাবা মার খবর রাখে না, দেখা উচিত মা বাবাকে। যেসব মেয়েরা চাকরি করে তাদের বাবা মাকে দেখা উচিত, টাকা পয়সা পাঠানো উচিত, বাবা মার খবর রাখা উচিত। তাদের তো কেউ নেই মেয়ে ছাড়া। এগুলো উচিত। আর এইগুলো যদি এখনকার মা বাবারা করে, তাদের ছেলেমেয়েরা দেখে শিখবে। এখনকার বাবা মারা করে না বলে ছেলেমেয়েরা দেখে শেখে যে বাবা দাদুকে দেখে না, ঠাম্মাকে দেখে না, মা দিদাকে দেখে না, দাদুকে দেখে না, তাই এখনকার ছেলেমেয়েরাও তাই দেখে না। এটাই হচ্ছে নিয়ম, প্রকৃতির নিয়ম। তুমি যেমন করবে তেমন হবে। তুমি আকাশে ঢিল ছুঁড়লে ঢিল তোমার গায়ে পড়বে। বাবা মাকে যে কষ্ট দেবে, একটা কথা শুনে রাখো। আমি একটা কথা বলি লাস্ট শুধু, আমি মিশন থেকে পড়েছি, মহারাজরা যে শিক্ষা দিয়েছে বা আমি আমার যে জ্ঞান বুদ্ধি হয়েছে তা থেকে আমি এইটুকু বুঝেছি, যে ছেলে মেয়ে বাবা মাকে কষ্ট দেবে তার জীবনে কোনো দিন শান্তি হবে না। সে জীবনে শান্তি পাবে না কোনো দিন। যতই বড় চাকরি করো, যতই টাকা পয়সা ইনকাম করো, সারা জীবন কষ্ট পাবে, কোনো দিন শান্তি পাবে না, তুমি সুখ পাবে না। যে ছেলের মেয়ে বাবা মাকে কষ্ট দেবে, এটাই হলো বাস্তব কথা। বাবা মা, এবার প্রশ্ন হতে পারে যে স্যার বাবা মাও তো কষ্ট দেয়, বাবা মা উল্টো পাল্টা বলে, অনেক কষ্ট দেয়। বাবা মা কষ্ট দিতে পারে, কিন্তু তোমাকে মুখ বন্ধ করে সহ্য করে যেতে হবে এবং তাদের সেবা করে যেতে হবে। এটাই তোমার ধর্ম। বাবা যদি তোমাকে মারেও, তুমি বাবাকে মারবে? বলো, মারবে বাবাকে? মারা উচিত না। কষ্ট পাবে তুমি জানি, বাবা ভুল করে মেরেছে হয়তো, ক্ষমা করে দেওয়া উচিত। এটাই হলো ধর্ম। শেখো এগুলো ভালো করে। ঠিক আছে, চলো বোঝাই যেটা বললাম।